নমস্কার বন্ধুরা, আমি সময় হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, 2 দিন পরেই তো জামাই ষষ্ঠী, তাই আজ আমি জামাই ষষ্ঠীর জন্য স্পেশাল বিরিয়ানি তৈরি করব। কিভাবে খুব সহজে অল্প সময়ে সুস্বাদু বিরিয়ানি তৈরি করা যায় তাই করে দেখাবো। তো চলুন বন্ধুরা, দেখে নেই। আজ তৈরি করব মাটন বিরিয়ানি। এখানে আমি 1 কেজি মতো মাটন নিয়ে নিয়েছি, আর এগুলোকে এইরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর এখানে আমি 1 কেজি বাসমতি চাল ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি 30 মিনিটের জন্য। এখানে একটা ছোট মিক্সি জারে নিয়ে নিয়েছি আমি আদা, পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কা, এগুলোকে পেস্ট করে নেব। আর নিয়েছি বেরেস্তার জন্য 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি টক দই, নিয়েছি খোয়া ক্ষীর, নিয়েছি ধনে, জিরে, লঙ্কা ও হলুদের গুঁড়ো, আর কিছুটা কেশর দুধে ভিজিয়ে রেখেছি। এবার পরিষ্কার করে রাখা মাটনের মধ্যে আমি দিয়ে দেবো বড় চামচে 2 চামচ টক দই। এবার করে রাখা আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট দিলাম 2.5 চামচ। বাটিতে রাখা গুঁড়ো মশলাগুলোকেও দিয়ে দিলাম। এবার দিলাম পরিমাণ মতো লবণ, বিরিয়ানি মশলা 2 চা চামচ, আর সবশেষে দিলাম 3 চামচ সর্ষের তেল। এবার হাত দিয়ে আমি সবগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এবার এই মাখা মাংসটিকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার ভিজিয়ে রাখা চালটিকে আমি ভাত রান্নার জন্য রেডি করব। ভাত রান্নার জন্য আমি ওভেনে হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি। জল উষ্ণ গরম হতে তাতে আমি পরিমাণ মতো লবণ দেব, আর দেবো 2 চামচ ভিনিগার। এবার কিছুটা গোটা গরম মশলা দিয়ে আমি ভিজিয়ে রাখা চালটিকেও দিয়ে দেব। এবার 2 চামচ সাদা তেল দেব, দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে হাঁড়ির ঢাকনা বন্ধ করে দেব। পনেরো মিনিট পরে ভাতটাকে চেক করে নেব। বন্ধুরা, খেয়াল রাখতে হবে ভাতটা যেন ঠিকঠাক হয়। এখানে আমার ভাতটা হয়ে গেছে, এখন এটাকে আমি ফ্যান ঝাড়তে দেবো। আর বসিয়ে দিলাম একটা কুকার। এখানে কুকারে আমি বেশি পরিমাণে সর্ষের তেল দিলাম। এবার আলুগুলোকে সামান্য লবণ দিয়ে আমি ভেজে তুলে নেব। আলুগুলোকে তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য আমি মিডিয়াম আঁচে কুকারের ঢাকনা বন্ধ করে করেই ভাজবো। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তাই অন্য পাত্রে আমি তুলে নিলাম।
এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে এবার আমি তুলে নেব। এগুলোকে একসাথে দলা করে না রেখে আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দেবো। আমি আর আলাদা করে তেল নিলাম না, ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দিলাম। এবার ম্যারিনেট করে রাখা মটনটিকে তেলের উপরে দিয়ে দেবো। মাঝে মাঝে ঢাকনা বন্ধ করে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মাংসগুলো থেকে যখন তেল ছেড়ে দেবে তখন পাশে করে রাখা গরম জলটিকে আমি দিয়ে দেবো। এবার 1 চামচ মতো গরম মশলা দিয়ে দেবো। তারপর ভালো করে নেড়ে আমি ঢাকনা বন্ধ করে দেবো 6-7টা সিটি পড়ার অপেক্ষা। ছটা সিটি পড়ার পর আমি কুকারটিকে আবার খুলে নেব। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে নেড়ে দিয়ে আবার একটা সিটির জন্য আমি ঢাকনা বন্ধ করে দেব। ব্যাস, মটন আমার রেডি। চলুন তবে এবার বিরিয়ানির জন্য হাঁড়িতে সব গুছিয়ে নিই। এখানে আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। এবার হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম 2-3 চামচ মতো ঘি। এবার কয়েকটা তেজপাতা আমি হাঁড়ির মধ্যে বিছিয়ে নেব। এইবার বেরেস্তা, বিরিয়ানি মশলা, তুলে রাখা মাটন, আলু, ডিম, গুঁড়ো করে রাখা খোয়া, গোলাপ জল, কেওড়া জল, আতর, ঘি, এইভাবে সবকিছু দিয়ে আমি দুটো লেয়ার তৈরি করব।
ব্যাস, বিরিয়ানির হাঁড়ি আমাদের তৈরি। এবার আমি এটাকে সরাসরি গ্যাস ওভেনেই বসিয়ে দেবো। হাই হিটে দেবো 5 মিনিট, লো হিটে দেবো 5 মিনিট। ঠিক 10 মিনিট পর এটাকে আমি নামিয়ে নেব। ব্যাস, রেডি এখন আমাদের বিরিয়ানি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এই বিরিয়ানি যাকেই করে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা অবশ্যই করবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।